সুতরাং আমাদের যৌক্তিক সংস্কার করতে হলে দেশ সংস্কার করতে হবে এবং এক দফাতে যেতে হবে, যারই ফলশ্রুতিতে কিন্তু আমরা এক দফাতে গিয়েছি না। আমরা আমাদের মতো করে এগিয়ে যাচ্ছি, অনেকে হয়তো অনেকের মতো চিন্তা করছে, অ্যাজাম্পশন করছে যে আমরা মনে হয় তার মতো করে করছি না বিদায় আরেকজন হয়তো প্রভাবিত করতেছে। কোনোভাবে বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনের যারা মানে নেতাকর্মী যারা আছেন বা যারা এই দলটি মানে যারা এই আন্দোলনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দল বলতে আমি ভুল বলেছি, সরি, আন্দোলনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা কোনোভাবে কারো দ্বারা প্রভাবিত কিনা একটি প্রশ্ন আছে। আসলে দেখেন আমাদের উত্থানটা কীভাবে হয়েছে, আমরা কিন্তু দেশের জন্য মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। আর প্রথমে আমরা চেয়েছিলাম কোটা যুক্তির সংস্কার, যে আমরা বলেছি জরুরি অধিবেশন জারি করে কোটার একটা স্থায়ী সমাধান করেন। পরবর্তীতে শেখ হাসিনা সরকার থেকে আমাদের সেই দাবি দাওয়াগুলোতে তারা কোনো কনসার্ন দিচ্ছিল না। পরবর্তীতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া, তারপর শেখ হাসিনা সরকারের যে দলদাস বাহিনী আছে রাষ্ট্রীয় শক্তি দিয়ে শিক্ষার্থীদেরকে মোকাবেলা করা। পরবর্তীতে কিন্তু দেশের মানুষজন সিদ্ধান্ত নিয়েছে যে না, বাংলাদেশের প্রত্যেকটা পরতে অন্যায় অনিয়ম দুর্নীতি হচ্ছে, সুতরাং আমাদের যৌক্তিক সংস্কার করতে হলে দেশ সংস্কার করতে হবে এবং এক দফাতে যেতে হবে, যারই ফলশ্রুতিতে কিন্তু আমরা এক দফাতে গিয়েছি। দেশের মানুষের সাথে আমরা কানেক্টেড হয়ে যে আসলে কী চাচ্ছে এবং আমরা তাদেরকে কীভাবে নিতে পারি, দেন তারপর আমরা এখানে গিয়েছি। এখন আসলে প্রভাবিত করা বা না করা সেটা আমরা এই বিষয় নিয়ে কনসার্ন না, আমরা আমাদের মতো করে এগিয়ে যাচ্ছি। অনেকে হয়তো অনেকের মতো চিন্তা করছে, অ্যাজাম্পশন করছে যে আমরা মনে হয় তার মতো করে করছি না বিদায় আরেকজন হয়তো প্রভাবিত করতেছে, আবার আরেকজন মনে করতেছে সে তো আমার মতোই করতেছে, তার মানে আমি সব কিছু করাচ্ছি। এটা অনেকের চিন্তা ভাবনা থাকতে পারে, বাট আমরা আমাদের ট্রাক অনুযায়ী আমরা যেটা চিন্তা করছি সেই অনুযায়ী আগে যাব।